আসসালামু আলাইকুম। শাওমি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ইন্ডিয়াও এখন বরুণ চক্রবর্তীকে ওয়ানডে টিমে নিয়ে এসেছে, হয়তোবা সামনে থেকে নিয়মিত করবে। প্রশ্ন হচ্ছে আমরা কবে আলিসাল ইসলাম কিংবা শেখ মেহেদী হাসানের মতো বোলারদেরকে ওয়ানডে ফরম্যাটটাতে নিয়মিত করতে পারবো। আলিসাল ইসলাম এই মুহূর্তে ইনজুরিতে আছে, অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে ন্যাশনাল টিমে তার খেলার কোনো সুযোগ নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এমার্জিং এশিয়া কাপ যখন আলিসাল ইসলাম খেলতে গেলেন, একটা ম্যাচে ভালো করার পর অদ্ভুত কারণে পরের ম্যাচে তিনি দলে নাই। এবং এই টাইপের বোলারদের সঙ্গে আসলে এই বিষয়টাই ঘটে আমাদের ক্রিকেটে। শেখ মেহেদী হাসানের ক্ষেত্রে যদি আমি বলি, আপনি যদি গেল 1 বছরে কিংবা গেল 2 বছরে বাংলাদেশের বোলারদের তালিকাটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে যে ম্যাচগুলো বাংলাদেশের বোলাররা আন্ডার লাইট অর্থাৎ রাতের বেলা ডিফেন্ড করেছে, সেই সমস্ত ম্যাচগুলোতে আপনি শুধুমাত্র শেখ মেহেদী হাসানের বোলিং গড়টা খেয়াল করে দেখেন, অন্য সবার চাইতেই সমৃদ্ধশালী। রিশাদের 32, শেখ মেহেদীর 37, আর অন্যান্যদের ক্ষেত্রে স্পিনারদের কথা আমি আর নাই বললাম সেই জায়গাটাতে। তারপরও শেখ মেহেদী হাসানকে ওয়ানডে টিমের পরিকল্পনায় আমরা আসলে রাখি না বা রাখতে চাই না। কেন রাখতে চাই না? কারণটা হচ্ছে আমরা ওয়ানডে টিমটাতে একটু বেশি ব্যাটসম্যান খেলাতে চাই, এমন প্লেয়ারদেরকে প্রেফার করি যার ব্যাটিংটা বেটার। হ্যাঁ, ডেফিনেটলি আমি এই বিষয়টাতে সম্পূর্ণরূপে একমত। শেখ মেহেদী হাসান যদি ব্যাটিংটাকে আরেকটু পরিশীলিত করতে পারে, আরেকটু শানিত করতে পারে, শেখ মেহেদী হাসান ওয়ানডে টিমে বাংলাদেশের প্রথম চয়েসই হবে, সেটা হওয়া উচিত। আমার এক্সপেকটেশনের জায়গা থাকবে যে শেখ মেহেদী ব্যাটিংটাও ভালো মতো করবে বা ব্যাটিংয়ের ইম্প্রুভমেন্টের জায়গাটা আনবে। কিন্তু আলিসাল ইসলামের মতো বোলার, আমি মেইন বোলিংয়ের কথাটা বলছি, আমাদের দেশে হয় কি, এরকম মিস্ট্রি স্পিনার তৈরি হয় না, কারণ মিস্ট্রি স্পিনার হওয়াতে মোটিভেশনটা পাওয়া যায় না। আমাদের কোচেরা, আমাদের সিলেক্টররা কনভেনশনাল বোলারদেরকে বেশি পছন্দ করেন, বেশি প্রেফার করেন। দেখেন বরুণ চক্রবর্তী কেন, তাকে খেলাটা ডিফিকাল্ট বা বরুণ চক্রবর্তীকে খেলা কেন কঠিন হয়েছে। বরুণ চক্রবর্তী তিনি লেগ স্পিন এবং গুগলি দুইটাই সাইড অন অ্যাকশনে করেন, যে কারণে ব্যাটসম্যানের জন্য বুঝে ওঠাটা ডিফিকাল্ট। এবং সেক্ষেত্রে ব্যাটসম্যানের বুঝে ওঠার জন্য একটা উপায় আছে, যখন তিনি লেগ স্পিন করেন তখন তিনি যেটা করেন সেটা হচ্ছে টিপিক্যাল ওভার স্পিনের মতো সিম পজিশন থাকে, গুগলির সময় স্ক্র্যাম্বল সিমে করেন। আবার নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে তিনি ব্রেসওয়েলের উইকেটটা নিয়েছেন লেগ ব্রেকে, যেই লেগ ব্রেকটা আসলে স্ক্র্যাম্বল সিম। তার মানে লেগ ব্রেক তিনি স্টক ডেলিভারি স্ক্র্যাম্বল সিমেও করতে পারেন, আবার ওভার স্পিন গ্রিপেও করতে পারেন বা ওভার স্পিন সিমেও করতে পারেন। এই যে ভ্যারিয়েশনের জায়গাটা মিস্ট্রি স্পিনারদের যে বিষয়টা থাকে, এটাই কিন্তু ব্যাটসম্যানকে অনেক টাফ টাইম দেয়। আলিসাল ইসলাম তার অনেক ভ্যারিয়েশনের জায়গা আছে, বাট ফ্যাক্ট ইজ কেন জানি না এরকম মিস্ট্রি স্পিনারদের ক্ষেত্রেই সিলেক্টররা কিংবা কোচেরা এক্সপেক্ট করেন তাদেরকে আরও অনেক বেশি মাত্রায় শার্প হতে হবে। মানে আমি কেন বলছি এই কথাটা, দেখা যায় যে কনভেনশনাল স্পিনার যারা, তারা যদি খুব বেশি শার্প না হয়ও কোনো একটা দিকে, শুধুমাত্র স্টক ডেলিভারিটাতে শার্প হলেই আমাদের কালচার অনুযায়ী তাদেরকে খুব তাড়াতাড়ি ন্যাশনাল টিমে নিয়ে নেওয়া হয় বা টপ লেভেলের ক্রিকেটার সার্কিটে নেওয়া হয়। কিন্তু এই টাইপের মিস্ট্রি স্পিনার যারা আছেন, তাদের ক্ষেত্রে যেটা হয় যে আলটিমেটলি তাদেরকে অনেক বেশি মাত্রায় ভ্যারিয়েশন এক্সপেক্ট করা হয়, যে তোমার স্টক ডেলিভারিটাতেও 100 থাকতে হবে, তোমার ভ্যারিয়েশনেও 100 থাকতে হবে। নর্মালি যেটা হয় যে কনভেনশনাল স্পিনার যারা, তারা হয়তো স্টক ডেলিভারিতে 100-তে 80 কিংবা অন্য কোনো ভ্যারিয়েশনই নাই, বাট তাদেরকে প্রেফার করা হয়। কিন্তু এই টাইপের স্পিনারদের ক্ষেত্রে আমাদের মেন্টালিটির জায়গাটা যেরকম, সেটা হচ্ছে ধরেন স্টক ডেলিভারিতে 80, তার সঙ্গে ভ্যারিয়েশনটাতেও তারা 85 চায়। আদারওয়াইজ তাদেরকে আসলে ওই সুযোগটা বা ওইভাবে চিন্তা করা হয় না। বা পেসের ক্ষেত্রে বলা হয় যে তার এইটা তো জোরের উপরে আছে, ওইটা তো জোরের উপরে নেই। তো এরকম অনেক ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে এই ধ্যান ধারণা থেকে সরে আসাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে। এবং টু বি ভেরি অনেস্ট, শেখ মেহেদী বা আলিসাল ইসলামের মতো বোলার, তাদেরকে ওয়ানডে ফরম্যাটের জায়গাটাতেও আমাদের ইনকর্পোরেট করার সময় এসেছে, কারণ মডার্ন ডে ক্রিকেটটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এই জায়গায় এখন আপনি ফিঙ্গার স্পিনারদের কথা যদি চিন্তা করেন, রিস্ট স্পিনার বা লেগ স্পিনারদের ক্ষেত্রে টার্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু ফিঙ্গার স্পিনারদের কথা চিন্তা করলে টার্নের চাইতেও স্কিডটা খুব গুরুত্বপূর্ণ, বাউন্সটা খুব গুরুত্বপূর্ণ, জোরের ওপর বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং ডিফারেন্ট কাইন্ড অফ ছোটো ছোটো ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। আলিসাল ইসলামেরও বেশ কিছু ভ্যারিয়েশনের জায়গা আছে, যেগুলো আসলে সত্যিকারের অর্থে আমরা আমাদের ওয়ানডে টিমটার পার্সপেক্টিভও চিন্তা করলে, হ্যাঁ আলিস সুস্থ হয়ে আসুক, আমার কাছে মনে হয় যে সুস্থ হয়ে আসার পর তার রিকভারিটা ভালো হোক আল্লাহর রহমতে। মূল প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে এই টাইপের প্লেয়ার যখন ফিট থাকবে, তাদেরকে বেস্ট পসিবল অপরচুনিটিস ক্রিয়েট করা, যেটা আমাদের দেশে আসলে নাই, আমাদের দেশে খুব বেশি হয় না। আমি এক্সপেক্ট করব যে ইন্ডিয়া যেহেতু এখন বরুণ চক্রবর্তীকেও ওয়ানডে সার্কিটে নিয়ে এসেছে, আমরাও শেখ মেহেদীকে
ওয়ানডেতে নিয়মিত করার ব্যাপারে চিন্তা করব। আলিস ফিট হয়ে এলে আলিসকে আমরা সাদা বলের ক্রিকেটের বোদ্দা ফরম্যাটসে বিবেচনায় রাখবো, বা সে যদি আবার ওই এখনকার যে শেপটায় ছিল ইনজুরির আগে ওই শেপটা যদি মেনটেন করতে পারে তাহলে আমরা তাকেও সেই বিবেচনাটায় রাখবো, যেটা ট্রেডিশনালি আমরা ওই কনভেনশনাল ওয়ে থেকে বেরিয়ে আসে। ওয়ান ডে ক্রিকেট বা মডার্ন ডে ক্রিকেট এখন আর আগের জায়গাতে নাই, এখানে কনভেনশনাল জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।